বিজ্ঞ আদালত আমরা বিজ্ঞ আদালতকে উপস্থাপন করেছি যে এই আসামি এই যে এনায়েত করিম তার যে ডিভাইসগুলো আমরা উদ্ধার করেছি এই ডিভাইস পর্যালোচনা করে এই আসামি এবং এই গ্রেপ্তারকৃত অন্যান্য আসামি এবং পলাতক আসামিরা সহ ফেসিস্ট পতিত শেখ হাসিনা সরকারের দোসররা সহ ওনারা একটা পরিকল্পনা করে যে এই বর্তমান ইউনূস সরকারকে ওনারা হটায় ওনারা নতুন করে একটা নতুন আঙ্গিকে একটা সরকার গঠন করবে করে তখন ফ্যাসিস্টকে ওনারা এই দেশে ফিরিয়ে আনবে কিন্তু আমরা তা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তা সফল হতে দেয়নি। আমরা এই আসামিকে রিমান্ডে চাই। এই মামলায় আর কারা জড়িত আছে, এই মামলায় কারা অর্থ দিয়েছে, এই মামলায় কারা সম্পৃক্ত আছে আমরা তাদেরকে এবং পলাতক আসামিকে গ্রেপ্তার করব এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই আসামিকে আমরা 10 দিনের রিমান্ড চাই। বিজ্ঞ আদালত আসামি পক্ষের বক্তব্য এবং আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শ্রবণ করে বিজ্ঞ আদালত আজকে এই আসামি শওকত মাহমুদকে সর্বোচ্চ 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞ আদালতে বলার অনুমতি চেয়েছেন, বিজ্ঞ আদালত ওনাকে অনুমতি দিয়েছেন। উনি বিজ্ঞ আদালতে শুধু ওনার যে সামাজিক স্ট্যাটাস, ওনার রাজনৈতিক স্ট্যাটাস, উনি আগে কি করেছে এবং বর্তমানে কি করেছে, কোন রাজনৈতিক দল করেছে এবং সাংবাদিক নেতা ছিল কয়বার, এগুলো ছিল, এগুলাই উনি এই বক্তব্যগুলো রেখেছে। কিন্তু রিমান্ড কেন ওনার বিরুদ্ধে হবে না, কেন রিমান্ডে উনি যাবে না, এই ধরনের কোনো আইনগত ব্যাখ্যা এবং যুক্তি উনি বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে পারেন নাই।